জং পড়ে মরচে ধরা শুরু হয়েছে ঝিনাইদহ পৌরসভার নির্মাণাধীন শপিং মলের রডগুলোতে। 2019 সালের পর থেকে কাজ বন্ধ থাকায় নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। অন্যদিকে কাজ বন্ধ থাকায় মার্কেটের সামনে সড়কের পাশে রাতারাতি দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে 20টি দোকান। খুদ শহরের প্রাণকেন্দ্র এই দখল বাণিজ্য নজরে পড়েছে প্রতিদিন শত শত মানুষের। 2019 সালে বহুতল বিশিষ্ট শপিং মল নির্মাণের জন্য ভেঙে ফেলা হয় ঝিনাইদহ পৌরসভার পুরনো মার্কেট। সেই সাথে অপসারণ করা হয় পৌর শিশু পার্ক অপসারণের কারণে আদালতে মামলা ঠুকে দেয় পরিবেশবাদী সংগঠন বেলা। এতে বন্ধ হয়ে যায় শপিং মলের নির্মাণ কাজ। এই ভবনটা নির্মাণে প্রায় 5-6 কোটি টাকার ব্যয় হয়ে গেছে। ব্যয় হওয়ার পরে হঠাৎ একটি মামলার কারণে এই মার্কেটটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে এই ঝিনাইদহের মানুষের অনেক অসুবিধার পড়তে হচ্ছে, অনেক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কারণ এই মার্কেটটা যদি সম্পূর্ণ হতো তাহলে ঝিনাইদহে কয়েক হাজার লোক কর্মজীবী হতো। পরে না থাকে যদি এখানে কিছু একটা হতো তাহলে দেখা যাচ্ছে ঝিনাইদহ শহরের একটা উন্নতি হতো। বিভিন্ন দেখা যাচ্ছে মার্কেটটা হলে মানুষের আয়ের উৎস বাড়তো। সেই থেকে পড়ে আছে মার্কেটটি। পৌর শপিং মলটি নির্মাণ করা হলেও উপকৃত হতেন শত শত ব্যবসায়ী। মামলা নিষ্পত্তি করে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে নির্ধারিত স্থানে পৌর শপিং মল নির্মাণের দাবি স্থানীয়দের। সরকারের প্রতি আমাদের আহ্বান যে এই মার্কেটটা যাতে অতি শীঘ্রই চালু করা হোক এবং আমাদের এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে সেদিকে সরকারের লক্ষ্য থাকবে। কেস কালাম উদ্র করে যাতে মার্কেটটা চালু করতে পারে সেদিকে আমরা ঝিনাইদহবাসী সবাই আমরা ঝিনাইদহবাসীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটা চালু করার ব্যবস্থা করি। আইনি জটিলতা কাটিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। আমরা এই মামলাটি দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য আমাদের এখান থেকে আমি বেশি দিন দায়িত্ব গ্রহণ করিনি, তবে বিষয়টি নিয়ে আমরা অবগত আছি এবং আমরা এ বিষয়ে আমাদের যারা আইনজীবী আছেন তাদের সাথেও কথা বলছি। আমরা একটা নিষ্পত্তির একটা উদ্যোগ গ্রহণ করব। ঝিনাইদহ পৌরসভার শপিং মল নির্মাণ কাজে বরাদ্দ ছিল 18 কোটি 50 লাখ টাকা। 10 তলা বিশিষ্ট এই ভবনের নির্মাণ কাজ শুরু হয় 2017-18 অর্থ বছরে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।